জুবিন গার্গ ছিলেন এমন একজন ব্যক্তিত্ব যিনি শুধু শিল্পী হিসেবে নন, একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হিসাবেও সকল শ্রেণীর সকল স্তরের মানুষের কাছে পরিচিত ছিলেন। তিনি ছিলেন একজন নির্ভীক, স্পষ্টভাষী, মানবিক সমাজকর্মী। তিনি কালাগুরু আর্টিস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বন্যা এবং অন্যান্য সংকটের সময় তহবিল সংগ্রহ ও ত্রাণ সামগ্রী বিতরণের মতো জনহিতকর কাজ করেছেন। প্রাকৃতিক দুর্যোগের সময় অর্থ সংগ্রহের জন্য তিনি বেনিফিট কনসার্ট এবং চ্যারিটি ফুটবল ম্যাচের আয়োজন করেছেন। তাঁর ফাউন্ডেশন স্কুলগুলিকে বই প্রদান করা, শিক্ষার্থীদের সাহায্য করার মতো বিভিন্ন কর্মসূচি নিয়েছিলেন। মানুষের মধ্যে সাক্ষরতা প্রসারেও তার অবদান অপরিসীম। সঙ্গীত পরিচালনার সাথে সাথে তিনি অভিনয় ও প্রযোজনাও করেছেন অসমীয়া চলচ্চিত্রে, যেখানে তিনি সামাজিক সমস্যাগুলিকে তুলে ধরেছেন, যেমন কাঞ্চনজঙ্ঘা ছবিতে। জুবিন গার্গ বলতেন, ধনী লোকেরা গরিব মানুষের কষ্ট অনুভব করতে পারে না, তাই তিনি সব সময় ছোট মানুষদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন এবং তাদের মধ্যে থাকতে ভালোবাসতেন। ফুটপাতের মানুষগুলো, এমনকি গৃহহীন ছোট ছোট শিশুরা ছিল তার বন্ধু, তার সঙ্গী। উনি বলতেন, সমাজে অনেক মানুষ মুখে বড় বড় কথা বলে, কিন্তু যখন মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজন হয় তখন কেউ আসে না। আমি সবসময় মানুষের সঙ্গে থাকব, ছোট মানুষদের সঙ্গে, ধনী লোকদের সঙ্গে নয়। তার প্রতিবাদী ও সাহসী কণ্ঠস্বর বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয়ে সরাসরি প্রতিবাদে অংশ নিয়েছে। তিনি আসামের সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত গায়কদের মধ্যে অন্যতম হয়েও তিনি সকল শ্রেণীর মানুষের হৃদয়ে নিজের স্থান করে নিয়েছিলেন। তার প্রমাণ তার প্রয়াণ দিবসে জাতি ধর্ম নির্বিশেষে সকল স্তরের মানুষদের শোকযাত্রার মহামিছিল। জুবিন গার্গকে আসামের মানুষ একজন ভগবান বলে মানেন। উনি বহু মানবিক কাজ করে গেছেন। হাজার হাজার অসহায় মানুষকে তিনি নতুন জীবন দিয়েছেন। একটি অসহায় অনাথ শিশুর জীবনের মোড় ঘুরে গিয়েছিল তাঁরই ছোঁয়ায়। গৌহাটি রেল স্টেশনে সেই ছোট্ট আকাশকে যখন তিনি দেখেছিলেন, তখন উনি তার চোখে দেখেছিলেন এক বিষম জেদ। সেই ছেলেটিকে তার ভিক্ষুক জীবন থেকে বের করে তিনি একটি স্কুলে ভর্তি করে দেন এবং তার সমস্ত খরচ খরচা তিনি নিজে বহন করেন। এই আকাশ দাস সকল বাধা বিঘ্ন পেরিয়ে শেষ পর্যন্ত একজন সাব ইন্সপেক্টর হয়েছিলেন। ওই ব্যক্তিটি যদি এই আকাশ দাসকে সাহায্য না করত, তাহলে হয়তো আকাশের পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন পূরণ কোনোদিনই পূর্ণ হতো না। এরকম বহু অসহায় অনাথ দরিদ্র পথের মানুষকে তিনি আজীবন সাহায্য করে গেছেন, যা হয়তো কোনোদিন বলে শেষ করা যাবে না।